লাভ হয়। সাধুগণ তীর্থতুল্য জানিবে নিশ্চয়, তীর্থ দর্শন ফল যথাকালে ফলে, আর সাধুসঙ্গ ফল সদ্য ফলে ধরা তোলে। তাইলে সাধুসঙ্গের ফল নগদ। আমরা যদি এখান থেকে একটি কথাও আমরা গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি। আমি জানি যে আপনাদের মধ্যে কেউ না কেউ এই সাধু আছেন, আমি তাদেরকে প্রণাম জানাচ্ছি। শুধু ফুটা তিলক করলেই যে সাধু হয়ে যায় তাই কিন্তু না, এটি শেষ কথা নয়। না হইলে তো আমরা এখন তো যে অবস্থা, নবীগঞ্জের যে কোনো এক বাজারে গেলে পুরো আপনার সাধুর পোশাক পরিচ্ছদ সবই পাওয়া যায়, একদম ধুতি থেকে মালা থেকে দুইরাজ ফুটা তিলকের সব ব্যবস্থা আছে। এগুলি ধারণ করলেই চলে যাবে না, আমাকে এই নিয়ন্ত্রণ করতে হবে, আমার রিপুকে নিয়ন্ত্রণ করতে হবে, আমার এই ষড়রিপুর থেকে আমি তাদের থেকে আমি মুক্ত থাকতে হবে। তো রিপু তো আমার থাকবেই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলি থাকবে, এগুলির প্রয়োজন আছে। তবে এগুলি যেন মাত্রাতিরিক্ত না হয়, এগুলি যেন আমার নিয়ন্ত্রণে থাকে। যেমন আগুন যদি একটু ডিসপ্লেজ হয়ে যায়, মনে করেন একটা অন্য জায়গায় বনের গাছের মধ্যে আগুন লেগে গেছে, এটা বাচ্চায় মনে করেন কোনোভাবে ল্যাম্প লেগে গেছে, জ্বলে গেছে, তা হইলে এটা জ্বলে যেতে পারে। কিন্তু এটা কিন্তু নিয়ন্ত্রণবিহীন হইলে একটা আগুনের স্ফুলিঙ্গের দ্বারা সারা গ্রামকে গ্রাম, সারা দেশ জ্বলে শেষ হয়ে যেতে পারে। কিন্তু যদি নিয়ন্ত্রণে থাকে, দেখছেন না আমার মায়ের আগে তো দিদিরা এই নেড়া দিয়ে, এখনও কিন্তু এগুলি চলে, নেড়া দিয়ে তারা রান্নাবান্না সব কিছু ঘরের ভিতরে নিয়ে একদম দেখেন এইদিকে রান্না করে, এখানে একদিকে স্তূপকৃতভাবে রাখছে, এখান থেকে নিয়ে নিয়ে একটু একটু দিতেছে। করে সময় আগুন লাগছে নাকি? আগুন লাগছে? কখনো আগুন লাগে নাই, কারণ এই আগুন ছিল তার নিয়ন্ত্রণে। এখনও তারা আগুন নিয়ন্ত্রণ করে রান্নাবান্নার থেকে সব কাজ করে। এখনও দেখেন ইলেকট্রিসিটি থেকে সব হচ্ছে। এরকম যেগুলি হাত দিলে পরে মানুষের মৃত্যু হইতে পারে, কিন্তু নিয়ন্ত্রণে থাকলে কোনো সমস্যা নাই। আপনার রাগ আছে, কাম আছে, ক্রোধ আছে, থাকবেই তো, কিন্তু সেটা যেন নিয়ন্ত্রণে থাকে। আপনি এমন কিছু করতে যাইয়েন না, এমন রাগ করতে যাইয়েন না যে আপনার কাপড় চুপড়ের হিসাব না থাকে, আপনার মাথার চুলের বেনি খুললে যায়, এমন রাগ যেন না হয়। শ্রীমদ্ ভগবদ গীতার শুধু দ্বিতীয় অধ্যায়ের কথা বললেই তো অনেক কথা। এখানে 62 এবং 63 নম্বর শ্লোকে পাইবেন, দেহত বিষয়াং পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সংজায়তে কামো কামাৎ ক্রোধ বিজায়তে ক্রুদাৎ ভবতি সম্মোহ সম্মোহা স্থিতি বিভ্রম স্থিতি ভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাহলে এইটার যদি আমি সরলার্থ বলি, তাহলে কি হবে? বিষয় চিন্তা করতে করতে বিষয়ের প্রতি আসক্তি জন্মে। এই দেখবেন, এই যে বাড়িঘর নিয়ে আছেন, যদি কারোর সঙ্গে আপনার কোনো দুর্ব্যবহার, কোনো ঝগড়াঝাটি হয়, এটার মূল কারণ কি? আপনার বিষয়, ধন সম্পদ, জায়গা জমি বাড়ি, তারপরে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তারপরে বাইয়ে বাইয়ে একসাথে আমরা এক থালে বইয়া খাইছি, এক বিছানায় ঘুমাইছি। এখন বিষয়, ধন সম্পদ, টাকা পয়সা, ওই জায়গাটা, দক্ষিণ দিক উত্তর দিক বাম ডান, এইগুলি নিয়ে তুচ্ছ জিনিস নিয়ে, হ্যাঁ, একটু সাধারণ একটি চায়ের কাপে 1.5 টাকা 2 টাকা বিক্রি করা, এইসব বিষয় নিয়ে মার্ডার হয়ে যায়। বিষয়টা কি ছোট প্রথম থেকে এরকম হয় নাকি? হয় না। কইছে বিষয় চিন্তা করতে করতে বিষয়ের প্রতি আসক্তি আসে, আসক্তি থেকে কামনা সৃষ্টি হয়, কামনা বাধা পাইলে ক্রোধের সৃষ্টি হয়। আপনি বাজারে গিয়ে একটা জিনিস দাম করেন, যদি আপনারা উপরে হইয়া যে একজনে গিয়ে আরেকজনের দাম করে, তখন আপনি কি হইব? রাগ উঠবে না? কামনা বাধা পাইলে ক্রোধের সৃষ্টি হয়। এখন তো কারো কোনো ক্রোধ নাই, আছে নাকি? তাইলে কি পাঞ্জারের মানুষ যারা, তাদের মধ্যে কোনো রাগ নাই? এটি ধরে নিতে হইব আছে। কোথায় আছে? সুপ্ত অবস্থায় আছে। এটাকে আমরা জাগাতে পারবেন না, অসময়ে জাগাতে পারবেন না, সময়ে জাগানো যাবে না। এটা তো বাচ্চারা আপনি কথা শুনবেন না, রাগ করবেন, কিন্তু এমন রাগ করবেন না যে রাগের জন্য আপনি আপনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাইলে কামনা বাধা পাইলেই ক্রোধের সৃষ্টি হয়। এই দেখুন না, ফিস থেকে দেখুন, তুমি সরো এখান থেকে, আমি বইমো এখানে, দেখবেন এখন সমস্যা হয়ে দেব। একটা শব্দ ব্রহ্ম, একটি শব্দের কারণে আমাদের এই সমাজে, আমাদের এই সংসারে কত ধরনের অনর্থ তৈরি হয়। রান্নাবাদ খাওয়া হয় না একটা শব্দের দ্বারা। অতএব শব্দ ব্রহ্ম, এই শব্দকে নিয়ন্ত্রণ করে আপনি বলতে হবে। এমন কথা বলবেন না কেউ যাতে আপনার কথা শুনে কষ্ট পায়। আপনি কাউকে সুখ দিতে পারেন না, দুঃখ দিবার অধিকার কোত্থেকে পেলেন? আপনি এমনভাবে থাকবেন সবাই যেন আপনাকে ভালোবাসে, মরলে পরে যেন মানুষ কয় না একটা মানুষ ছিল।
আহারে একটা মানুষ হারাইলাম বাইরে। কেউ ইজনে দেখবেন বাজারে হাটে পথে ঘাটে সবাই আলাপ করতেছে, একটা মানুষ গেল রে। আমি কি চাই আমাকে কেউ বলুক যে বাপ রে বাপ একটা বিদায় হয়েছে, সর্বনাশ ইদারটা ফিরালেইছিল। আমার জীবন কি এইটা? 84 লক্ষ জনি ভ্রমণ করে যে মানব জনম, ওই জনম কি এই জন্য? তাইলে আমাকে সেটা বুঝতে হবে আমাকে, যে আমি যেন এমন কিছু না করি। আমি যে কথাটা শেষ করে দেই, তাহলে কি হয়? কামনা বাধা পাইলে ক্রোধের সৃষ্টি হয়, কোত্থেকে মোহ সৃষ্টি হয়, মোহ থেকে স্মৃতি ভ্রংশ হয়, স্মৃতি বংশ হইলে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হইলে বিনাশ হয়। দেখবেন ওই যে যত কিছু ছোট্ট একটা বিষয় থেকে হইতে 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 সেটা কোন খারাপের থেকে ধইরা সব অবস্থায় চলে যায়, একটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই আমি বলবো যে আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। আমাদের গ্রামে যারা আমরা আছি, আমাদের ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেক ধরনের মনোমালিন্য সৃষ্টি হতে পারে, কিন্তু আমরা যেন এগুলি করি না। আমাদের বাচ্চারা যেন মরলে পড়ে, আমাদের এমন যেন হয় না যে অনেক সময় অনেক ছেলেরা আছে, ওমা বাবাকে বলো তো বাবা কী জানি করে, মানুষ কিন্তু রাস্তাঘাটে উনারে মন্দ কয়, উনি সবসময় চেঁচামেচি বাজে এর সাথে থাকে। একটা সন্তান যদি শুনে যে বাবার এ মানুষে মন্দ কইতেছে, তার চেয়ে কষ্ট আর নাই। প্রত্যেকটা সন্তান চায় যে আমার বাবা আমার মা সবার উপরে। দেখেন না, একটা বাচ্চার যদি একদম একটা কালো মা এখন যদি মনে করেন বাচ্চাটার পেছনে যদি এখন ওই মাটাকে হারিয়ে ফেলে, একটা সুন্দর মা গিয়া দেখো আমার কুলে আয়, নিবনি কুলে উঠবো নি, উঠতো না, কইব আমার মা কই গো। আমরা আগে দেখছি মেলার মধ্যে গেলে পরে আমরা বাচ্চাদের বসেই রাখতাম না, কিন্তু এই বাচ্চা যদি কোনো সময় হারিয়ে যেত তাইলে সে তার বাবাকেই খুঁজত। তাইলে সবাই আমার কালো হোক দলে হোক, আমার মায়ের রান্ধে এটি সবচেয়ে ভালো রান্না, আমার মাই সবচেয়ে সুন্দরী, এর যেমনই হোক। তাহলে আমাদের যেন এই গর্বটা হয়, আমি এই বাবার ঘরে জন্ম নিয়েছি, আমি এই মায়ের ঘরে জন্ম নিয়েছি, তাইলে আমার জীবন সার্থক হল। আমাদের জীবন তো গড়িয়ে যাচ্ছে, হ্যাঁ? তাইলে আমরা কি করব? এই যে এত বড় একটা লিস্ট আমার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়েছে, 12 জন চলে গেছেন, আর কত জন গেছেন, আমরা সবাই যাব। তাহলে আমাদের একটি কাজ প্রয়োজন। আমরা দেখছি এই জগতে, দেখেন একটি শঙ্করাচার্য গীতাকে ভাষ্য করতে করতে তিনি চটপটে বলেছেন, কি বলেছেন? একটা কঠিন কথা বলেছেন যে ইয়াবৎ বিত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবতি জর্জর দেহে বার্তাং পৃচ্ছামি কপিন গেহে। আমি বাংলায় বলি, আপনারা ব্যাপারটা মিলিয়ে দেখেন। কইছে যে পর্যন্ত আপনি রুজি রোজগার করতে পারবেন, টাকা পয়সা কামাই করতে পারবেন, তনু তনাই খাটাইতে পারবেন, সংসারে খাটতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনাকে ভালোবাসবে। কতক্ষণ পর্যন্ত বাসবে যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন। আপনার কাছ থেকে যত নিতে পারবো তাতে আপনাকে ভালোবাসবে। যখন দেখবেন পশ্চাৎ ধাবতি জর্জর দেহে, শেষে যখন বিছনাত পইরা যাইবা গা, বার্তাং পৃচ্ছামি কপিন গেহে, ডাক দিলে ও সন্তান। আজকে আপনি এত বড় গুরুত্বপূর্ণ মানুষ, আপনি না গেলে বিচার শুরু হয় না, পঞ্চায়েত হয় না। বিছনাত পইরা গেছেন, এখন দাঁড়িয়ে গেলে ও ভাই শূন্য যাও, আমার ওটা দেখতে যাও, আইতেছি দাদা আমার সময় নাই রে দাদা, আমি যাইতেছি, আই মনে একদিন এই দেখবো না তোমার। কি নিষ্ঠুর অবস্থাটা চিন্তা করেন তো। ছেলে বউ কথাবার্তা কইতেছে, কি জানি ফিস ফিস মাতে, কথা বুঝি না, জিজ্ঞাসা করি ও বাবা কি আলাপ করতেছে একটু শুনি। সব সময় খালি চিন্তা যে আমার কোনো অমঙ্গল শব্দ, কোনো বিষয় আছে কিনা, আমার ছেলে মেয়েদের কোনো বিপদ আছে কিনা ভাবতেছি, জিজ্ঞাসা করছি বাবা কি আলাপ করতেছে। ছেলে কি বলে জানেন? ছেলে বলে ও বাবা তুমি তা বুঝতে না, ও মা তুমি তা বুঝতে না, সবটাই শুনতেছ, কানেও শুনো না, আবার সবটা বুঝবার লিগে পাগলে যে তুমি বুঝতে নাই। তা কি নিষ্ঠুর জগৎটা দেখেন তো। আপনি এত গুরুত্বপূর্ণ ছিলেন এক সময়, ছেলে মেয়েদের
জন্মদাতা হিসেবে ছিলেন, এরপরে তাদেরকে বড় করছেন, লেখাপড়া করাইছেন, চাকরি বাকরি করে কত কিছু হয়েছে। এখন কয় আমি নাকি বুঝি না। এই এই যদি হয় তাহলে এই সংসারকে কেন আমরা এত আষ্টে পৃষ্ঠে ধরে রাখবো? অতএব ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মুরমতে প্রাপ্তে সন্নিহিতে কলু মরণে নহি নহি রক্ষতি। তুমি যত বড় পণ্ডিতি দেখাও না কে লিয়া, পণ্ডিতি করো না কে লিয়া, সমন তোমাকে ক্ষমা করবে না। তুমি যে এত বড় প্রতাপশালী, এত বড় প্রভাবশালী, তুমি যে এত বড় চাকরি করো, সরকারের বড় চাকরি করতেছ, তুমি বড় শক্তিবান স্বাস্থ্যবান, কিন্তু মৃত্যু তোমাকে একটুকু গ্রাহ্য করবে না। সময় এলেই তোমাকে নিয়ে যাবে। তাইলে দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যই লইতে পারবে না। তাইলে আমাদের সবসময় আমরা কি করি? ভগবতমুখী হই কখন? শেষকালে না, আমাদের সময় গেলে সাধন হবে না। এক সাধক লালন কিন্তু এইভাবেই বলেছেন, সময় গেলে সময় গেলে সাধন হবে না। তাইলে আমাদের কি করা উচিত? সময় থাকতেই আমাদের তো এই যে 7-8 বছর বয়স থেকেই আমাদের কিন্তু সব কিছু শেখার, গান বাজনা, খেলাধুলা, লেখাপড়া যা কিছু কোন শিকার সময় ওই সময় থেকেই। আপনি স্কুলে সাগর নাকি গীতা স্কুল করেছিল, তা আমি তো আসলে গীতা স্কুলের শিক্ষক, গীতা শিক্ষক, সরকারি একটি প্রতিষ্ঠানেও চাকরি করি, বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানেও, আবার মাতাজিদের একটি স্কুলও আছে, রাধা গোবিন্দজিউর আখড়ায়। আমার এখানে রিপনের কথা কি বলবো, রিপনের কারণেই তো আমার এখানে আসা। এটা গোবিন্দই বোধহয় এই রাস্তাটা করে দিয়েছেন আমাকে। তো আমি এই কথাটাই বলতে চাই যে আমাদের গীতার একটু উচ্চারণ করে গেলাম, এটার একটা বিশেষ পদ্ধতি আছে। এই পদ্ধতিতে আপনারা আমি যদি সুযোগ পেতাম ওই বাচ্চাদের আমি দেখতাম তারা কিভাবে পড়ে। তো যাই হোক, সময় কম, বেশি কথা বলা যাবে না। একটি দেখেন, অঙ্গং গলিতং পলিতং মুন্ডং, দেহ দুর্বল হইতেছে, মাথার চুল পাকতেছে, দশন বিহীনং, দাঁত নড়তেছে অথবা পড়তেছে, বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডং তদপিন মুঞ্চত আশা পিণ্ডং। সব তো যাইতেছে গা, চোখ যাইতেছে, কান যাইতেছে, দেহ যাইতেছে, চলতে পারি না, উঠলে বইতে পারি না, বইলে উঠতে পারি না, এই অবস্থা। কিন্তু একটা জিনিস তো যায় না গো, সেটা কোনটা? সেটা হলো আশা। এখন আমার খালি আশা, আশা আর আশা। এখনো যদি যেমন ঘর বানাইতে গেলে পরে কামলাদের বলি, ও বাবা আমার ঘরটা একটু সুন্দর করে বানাও রে বা মজবুত করে বানাও। আমি তো জানি না যে ওই ঘরে তো আমি থাকবো না। এখন এতদিন কত বর্ষ কষ্ট করছি, কত অসুবিধা করছি, এখন তো বাড়ি বাড়ি দেখা যায় সুন্দর সুন্দর ঘর দরজা, বাথরুম টাথরুম লাগোয়া, বাথরুম এইসব। কিন্তু আমাদের কত কষ্ট না করতে হয়েছে। এখন সব হয়েছে, এখন তো আমার আর এখানে থাকার কোনো অধিকার নাই, মূল ঘরে আমার জায়গা নাই। এখন হইলো ওই বারিন্দার কোনো চিলেকোটার মধ্যে আমি, এই বাথরুম যেখানে আছে, কারণ রাত্রেবেলা খেক খেক শব্দ, আমার বাড়ি যাইতে হয়, ঘরে আইতে হয়, আমি ওই এই জায়গাতেই চলে যাই। তো এই যদি হয়, এই সংসার কিসের জন্য? আমি আগে বলেছিলাম যে ধন সম্পদ টাকা পয়সার জন্য আমি আমার চরিত্রটাকে নষ্ট করলাম, কিন্তু যে ধন সম্পদ আমার সঙ্গে যাবে, ধন সম্পদ সঙ্গে যাবে, যে যতই করে থাকি, বেশি করি কম করি, জায়গা জমি কত কিছু মিলাইছি, চক্কা মিলাইছি, যাইব এক একটা, যাইতো না। কিন্তু বেশি বেশি ধন সম্পদ করতে গেলে কি হয়? অনেক অন্যায় সাধনও হয়ে যায়, অনেক অপরাধ কিন্তু হয়ে যায়। বেশি বেশি অর্থবানরা কিন্তু বেশি সৎ থাকতে পারে না, এটা নিশ্চিত। কিন্তু এত কিছু করলেন, যাওয়ার সময় কি পাইলেন? তাহলে আমি যেন কি করি? আমার কি করলাম? আমি আমার এই ধন সম্পদ টাকা পয়সার জন্য আমি আমার স্বভাব নষ্ট করলাম, কিন্তু যাইবার সময় দেখা যায় ধন সম্পদ যায় না, আমার এই স্বভাবটাই যাইব। আমি এখান থেকে যা অর্জন করলাম তাতে গিয়ে আমার পরবর্তী জন্ম হবে। এই যে আপনারা এখানে বসছেন, এই ভাগবতীয় কথা শুনতে আইছেন, এটা কিন্তু একভাবে হইছে না, এটা পূর্বজন্মের স্বীকৃতি ছিল। এই গ্রামে কি খালি এই কয়জনই আছেন নাকি? অনেকে গিয়ে দেখেন বাড়িতে আছেন, তো বসে আসতে পারেন নাই, ভাগ্য হইছে না, তাই তিনি ভগবতীয় কথায় আসতে পারেননি। তাই আমি বলবো যে আপনাদের পূর্বজন্মের স্বীকৃতি ছিল, এই জন্যই আপনারা এখন ভগবতীয়
আসরে এসছেন। আপনাদের এখানে অবশ্যই গীতা সংঘ আছে, মায়েদের মধ্যেও আছে, বাবাদের মধ্যেও হয়তো আছে। তো আপনারাও গীতা পাঠ করেন, গীতা কীর্তন করেন। তো আমি তো আর মনে হয় বেশি সময় থাকতে পারবো না। আমি একটি ছোট্ট গল্প বলি যে কিভাবে আমাদের দিনগুলি যাচ্ছে। আমাদের দিন কিভাবে যাচ্ছে।